আমরা আমাদের আশেপাশে অনেক ধরনের মানুষ দেখতে পাই। তাদের মধ্যে একদল আছে যারা কঠোর পরিশ্রম করেও জীবনে কিছু করতে পারছেন। আবার এরই মধ্যে কিছু মানুষকে দেখে মনে হয় যেন এরা খুব দ্রুতই সফল হয়ে যাচ্ছে। ভাগ্য তাদের প্রতি এতটাই সহায় যে তারা যে কাজ করছে সেটাতেই সফল হচ্ছে। আসলে ব্যাপারটা কি ভাগ্যের উপর নির্ভরশীল, নাকি এর মধ্যে আছে অন্য কোনো সিক্রেট যারা তা জানে কিন্তু সাধারণ মানুষ জানে না? সিক্রেটটি হলো যে ভাগ্য মানুষের কর্ম দ্বারাই তৈরি হয়। যারা খুব দ্রুত সফল এবং ধনী হতে পেরেছে তাদের কাজ করার ধরন, চিন্তা করার ধরনটাই আলাদা, তাদের মাইন্ডসেটটাই অন্যরকম। আজকের ভিডিওতে আমরা সফল কিছু ব্যক্তিদের ব্যতিক্রমী বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। তবে আজকে আমরা সেই কমন কথাগুলো বলবো না, যেমন সকালে ওঠা, বই পড়া, এক্সারসাইজ করা, এসবের কথা তো সবাই বারবারই বলে। আজকে আমরা আলোচনা করব ভিন্ন কিছু বৈশিষ্ট্য যা শুধুমাত্র একজন মিলিয়নারের মধ্যে থাকে। এই ভিডিওটি দেখার পর আপনি মিলিয়নিয়ার হয়ে যাবেন এ কথা আমি বলবো না, কিন্তু হ্যাঁ, আপনার মাইন্ডসেট, আপনার থিঙ্কিং হয়ে যাবে তাদের মতো। আর আপনি যখন সফল ব্যক্তিদের মতো চিন্তা করতে শিখবেন, তখন আপনিও আপনার সেক্টরে কিছু না কিছু সফলতা অ্যাচিভ করতে পারবেন। আজকে আমরা প্রথম যে বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব সেটি হলো নিজের সিদ্ধান্ত নিজে নিতে হবে। স্ক্রিনে এখন যাদেরকে দেখতে পাচ্ছেন তাদের পরিচয় যদি না জেনে থাকেন তাহলে আমি বলে দিচ্ছি। ইনি অজয় বাঙ্গা, যিনি ছিলেন মাস্টার কার্ডের সিইও আর তার স্যালারি ছিল $23 মিলিয়ন। ইনি শান্তনু নারায়ণ, যিনি অ্যাডোবের সিইও আর তার স্যালারি $31 মিলিয়ন। ইনি হলেন সত্য নাডেলা, যিনি মাইক্রোসফটের সিইও আর তার স্যালারি হলো $43 মিলিয়ন। আর এনাকে তো আপনারা সবাই নিশ্চয়ই চিনেন। ইনি সুন্দর পিচাই, যিনি গুগলের সিইও আর তার স্যালারি $281 মিলিয়ন। এদের সবার মধ্যে একটা বিষয় কমন, সেটা হলো তারা সবাই কোনো না কোনো বড় কোম্পানির সিইও। কিন্তু তবুও মনে প্রশ্ন জাগতে পারে যে তাদের স্যালারি এত বেশি হওয়ার কারণ কি, তারা কি এমন কাজ করে থাকেন। আসল ব্যাপার হলো এরা কোম্পানির জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন, আর তাদের সিদ্ধান্তের উপরেই নির্ভর করছে কোম্পানির ভবিষ্যৎ আর লাভ লোকসান। শুধুমাত্র সিদ্ধান্ত নেওয়ার জন্যই এতগুলো টাকা দেয় তাদেরকে স্যালারি দেওয়া হয়। শুধু তারাই নয়, যে কোনো সাকসেসফুল ব্যক্তির মধ্যে এটা একটা কমন বৈশিষ্ট্য যে তাদের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে। তারা নিজেদের জীবনের জন্য নিজেরা সিদ্ধান্ত নিয়েছিলেন এবং সঠিক সিদ্ধান্তটি নিয়েছিলেন, যে কারণে তারা লাইফে এতটা সাকসেসফুল। তুমিও যদি জীবনে সফল হতে চাও, তাদের মতো বড় হতে চাও, তাহলে সিদ্ধান্ত নিতে শিখো, নিজের জন্য সঠিক সিদ্ধান্তটি নাও। হতে পারে তোমার সিদ্ধান্তটি ভুল, কিন্তু কিছু ভুল সিদ্ধান্ত নিতে নিতে তুমি শিক্ষা পেয়ে যাবে আর তোমার মধ্যে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ম্যাচুরিটি চলে আসবে। এছাড়া সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য তুমি বড় এবং সফল ব্যক্তিদেরকে ফলো করতে পারো। তাদের লেখা বই পড়ো, তাদের ইন্টারভিউগুলো দেখো, তাদের কাছ থেকে তুমি অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু জানতে পারবে। দ্বিতীয়ত আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হলো কমিউনিকেশন স্কিল। ওয়ারেন বাফেটের মতে কোনো ব্যক্তি যদি কমিউনিকেশন স্কিল ডেভেলপ করতে পারে তাহলে তার লাইফ টাইম আর্নিং অন্তত 50% পর্যন্ত বেড়ে যাবে। তিনি নিজেও কিন্তু কমিউনিকেশনের ব্যাপারে খুব দক্ষ ছিলেন না, তবে তিনি এটার গুরুত্ব বুঝতে পারতেন আর এজন্য তিনি কমিউনিকেশন স্কিলের উপরে আলাদা কোর্স করেছিলেন। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে কমিউনিকেশন স্কিল কেন এতটা গুরুত্বপূর্ণ। আসলে পার্সোনাল লাইফ হোক অথবা প্রফেশনাল লাইফ, আপনার আশেপাশের মানুষদের সাথে আপনার কমিউনিকেশনটা সঠিক হওয়া চাই, তাহলেই আপনি সব জায়গায় সফল হবেন। আপনার কথা বলার ধরনের উপর আপনার সম্পূর্ণ জীবন চেঞ্জ হয়ে যেতে পারে। আর লিডারশিপ পাওয়ার জন্য তো কমিউনিকেশন ঠিক রাখা খুবই জরুরি। একদম শেষে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে নিজের অ্যাভেইলেবিলিটি কমাও। তুমি হয়তো দেখবে যে বড় বড় সেলিব্রিটি যারা, তারা অনেক সময় কোনো পার্টিতে গেলেও খুব দ্রুত সেখান থেকে ব্যস্ততা দেখিয়ে বের হয়ে পড়ে। আবার বড় কোনো ব্যক্তির সাথে দেখা করার জন্য তোমাকে অনেক অপেক্ষা করতে হবে, তাদের শিডিউল পাওয়ার জন্য দীর্ঘক্ষণ ওয়েট করতে হয়। যত বড় ব্যক্তি ততই তার ব্যস্ততা। এখন প্রশ্ন হলো, তারা কি আসলেই সবসময় ব্যস্ত থাকে নাকি শুধুই ব্যস্ততার অজুহাত দেখায়? সেটা জানার জন্য তুমি আগে নিজেকে প্রশ্ন করো যে তুমি যদি সব সময় অন্যের জন্য ব্যস্ত থাকো তাহলে নিজেকে কখন সময় দিবে? সব সময় যদি অন্যকে সময় দিতে যাও তাহলে নিজের গুরুত্ব হারিয়ে ফেলবে। মানুষকে ব্যস্ততা দেখানোর জন্য নয়, বরং আসলেই ব্যস্ত হয়ে যাও। যে সময়টা তুমি অন্য মানুষদেরকে দিতে, সেই সময়টাতে নিজের স্কিল ডেভেলপমেন্টের জন্য কাজে লাগাও। দেখবে তুমি তোমার লক্ষ্যে অনেক এগিয়ে গেছো। আর মানুষ তোমাকে ব্যস্ততা দেখালেই রেসপেক্ট করবে না, বরং তুমি যখন তোমার কাজে সাকসেসফুল হবে তখন মানুষ তোমাকে নিজে থেকেই রেসপেক্ট করবে। তাই এখন থেকে নিজেকে সময় দাও, নিজের স্কিল ডেভেলপমেন্টের জন্য সময় দাও। অন্যকে সময় না দিয়ে বরং যেই কাজ করলে তুমি তোমার লক্ষ্য পূরণের পথে এগিয়ে যাবে সেই কাজটি করো। আমাদের আজকের ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে সবসময় আমাদের সাথে থাকো। ধন্যবাদ।